হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আবারও 2023-24 বিটিএ টেস্ট পেপারের 809 পেজে ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদানটি হলো নাইট্রোজেন ইন্টু CO2 CH4 C2H6। এখানে সঠিক অ্যান্সারটি হবে CH4 অর্থাৎ মিথেন, সি। 1.2, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম 1/p লেখচিত্রটির প্রকৃতি হলো মূল বিন্দুগামী সরলরেখা, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, পরাবৃত্তাকার। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা। নেক্সট 1.3, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এসটিপিতে ওই গ্যাসের 11.2 লিটারের ভর কত? 32 গ্রাম, 16 গ্রাম, 64 গ্রাম, 48 গ্রাম। এটা কিন্তু একটু অঙ্কের মধ্যে পড়ে। আমি অলরেডি অঙ্কটি ডান দিকে দেখো করে রেখেছি, একটু দেখে নাও। তাহলে এইরকম অঙ্কের জন্য তোমাকে প্রথমে আণবিক গুরুত্ব বের করে নিতে হবে। তাহলে দেখো, আণবিক গুরুত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্ক আছে m সমান 2d। তাহলে 2 × 16 সমান 32। তাহলে আমরা কি জানি, যে কোনো মৌলের আণবিক ভর মানে এসটিপি বা এনটিপিতে তার আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটারের ভর 32 গ্রাম, 11.2 লিটারের ভর কত? সিম্পল 32/2 বা 16 গ্রাম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, 16 গ্রাম। নেক্সট 1.4, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶/ডিগ্রি সি হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত? তাহলে অপশান আছে দেখো, 12 × 10⁻⁶/ডিগ্রি সি, 18 × 10⁻⁶/ডিগ্রি সি, 36 × 10⁻⁶/ডিগ্রি সি, 24 × 10⁻⁶/ডিগ্রি সি। তাহলে এটাও কিন্তু একটু অঙ্কের মধ্যে। এর জন্য আমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা জেনে নিতে হবে। তাহলে আমরা জানি সম্পর্কে আলফা সমান β/2 সমান γ/3। যেহেতু এখানে দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণের মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে আমরা কি নেব? আলফা সমান β/2 বা বিটা সমান 2 আলফা। তাহলে সিম্পল 2 × 12 × 10⁻⁶ সমান কত? 24 × 10⁻⁶। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি, 24 × 10⁻⁶/ডিগ্রি সি। 1.5, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেমি, 5 সেমি, 20 সেমি, 15 সেমি। তাহলে এটা আলো অধ্যায়ের একটু অঙ্ক, শর্ট প্রবলেম। তাহলে আমরা জানি, যদি কোনো দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ও ফোকাস দৈর্ঘ্য এফ হয়, তাদের মধ্যে সম্পর্ক কি? আর সমান 2f, বা উল্টে লিখলে আমরা কি পাবো? এফ সমান r/2। তাহলে সিম্পল r/2 সমান 10/2 সমান 5 সেন্টিমিটার। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, 5 সেন্টিমিটার। 1.6, শূন্য মাধ্যমে আলোর বেগ c এবং কোনো মাধ্যমে আলোর বেগ v হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে c/v, cv, v/c, v²/c। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ অর্থাৎ c/v। কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ একই থাকবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 1/4 হবে। এটিও কিন্তু চলতড়িতের অঙ্কের মধ্যে পড়ে। এর জন্য যে সূত্রটি আমরা প্রয়োগ করব সেটি আর সমান রো ইন্টু L/A। এ মানে প্রস্থচ্ছেদ। তাহলে আরেকটু সরল করে এটাকে লিখতে পারি রো ইন্টু L/πr²। তাহলে পরের রোধ R1 ধরলে R1 সমান কি? রো ইন্টু L/π ইন্টু, বলেছে দৈর্ঘ্য একই আছে কিন্তু ব্যাসার্ধ অর্ধেক হয়েছে। তাহলে r/2² তাহলে r/2² করলে r²/4 হবে, কিন্তু বাই/4। তাহলে 4টা কী হবে? উপরে চলে যাবে। তাহলে 4 ইন্টু রো ইন্টু L/πr², আবার রো ইন্টু L/πr² সমান কত? আর। তাহলে 4 ইন্টু আর। তার মানে কি হবে? আগের রোধের 4 গুণ হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সি। নেক্সট 1.8, রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে বিভব প্রভেদ, তড়িৎ প্রবাহ মাত্রা, ব্যয়িত ক্ষমতা কোনোটি না। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ অর্থাৎ বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। নেক্সট 1.9, তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? কোবাল্ট, লেড, টাংস্টেন, রেডিয়াম। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি অর্থাৎ লেড মৌলে পরিণত হয়। 1.10, নিচের কোন মৌলটি সন্ধিগত মৌল? Cu, Mg, K, Zn। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ অর্থাৎ কপার। কপারকে আমরা সন্ধিগত মৌল বলি। নেক্সট 1.11,
নিচের কোন যৌগটির ত্রিমাত্রিক গঠন দেখা যায়? H2NH3HCl NaCl। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি অর্থাৎ NaCl। 1.12 থার্মিট পদ্ধতিতে নিচের কোন ধাতুটিকে নিষ্কাশন করা যায় না? আয়রন, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ। এখানে সঠিক অ্যান্সারটি হবে সি অ্যালুমিনিয়াম। 1.13 খুব অল্প HCl মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, Cl2 গ্যাস, HCl গ্যাস, O2 গ্যাস। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি অর্থাৎ অক্সিজেন গ্যাস। নেক্সট 1.14 সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হয় বেগুনি, লাল, হলুদ, সাদা। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ অর্থাৎ বেগুনি। এই কোশ্চেনটা কিন্তু এর আগেও হয়েছে, তোমরা দেখো। নেক্সট 1.15 প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? C2H6, C2H2, C4H10, C3H8। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি অর্থাৎ C2H2 হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরপরে নেক্সট পেজের এমসিকিউ নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।